السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার তৃতীয় ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, তার বিশেষ তৌফিক, যার তৌফিকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি, যে ক্লাসে আকীদার কথা হবে, যে ক্লাসে এমন বিষয়ে কথা হবে যেটি ইসলামের মূল বিষয়, যার উপরে আমাদের পুরো ইসলাম নির্ভর করে। আজকে ইনশাআল্লাহ আমরা বই আরম্ভ করব। তার পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আল আকিদাতুল ওয়াসিতিয়া, এটার আপনার কয়েকটি কথা আল আকিদাতুল ওয়াসিতিয়া সম্পর্কে, যে সেগুলো আমরা একটু জানবো। ওলামাগণ এই আকিদার প্রতি এতটা কেন গুরুত্ব দিয়েছেন, এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার উপরে এতটা গুরুত্ব কেন দিয়েছেন, এবং যারা তলাবাতুল ইলম, শরঈ ইলম সন্ধানকারী, শরীয়তের জ্ঞান অর্জনকারী, তারা এই ইলমটাকে সাদরে গ্রহণ করেছেন, আল আকিদাতুল ওয়াসিতিয়া, আর এটাকে মূল জ্ঞানের মধ্যে গণ্য করেছেন। এই জন্য কোনো তালেবে ইলম অতক্ষণ পর্যন্ত সালাফি আকিদার দিকে নিজেকে নিসবত সম্পৃক্ত করে না, যতক্ষণ পর্যন্ত এই আল আকিদাতুল ওয়াসিতিয়া না পড়ে। মানে এই বইটা এতটাই গুরুত্বপূর্ণ। তো এর উত্তরে ওলামাগণ বলেছেন যে প্রথম কথা হলো যে এই আল আকিদাতুল ওয়াসিতিয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা আসলে নাজাত প্রাপ্ত দল যেটা হবে, যেই দলটি নাজাত প্রাপ্ত হবে, সেই দলের আকীদার বিবরণ দেওয়া হয়েছে, সেই দলের আকীদা এই বইয়ে তুলে ধরা হয়েছে, যেটি সালাফে সালেহিনদের আকীদা, যে আকীদাগুলো তাদের মূল জায়গা থেকে নেওয়া হয়েছে। যে বুঝতে পারছেন না? কেটে কেটে আসছে। ব্যাপার হ্যাঁ, এবার আসছে, এখন ঠিক আছে। তাহলে নাজাত প্রাপ্ত দলের আকীদা এখানে উল্লেখ করা হয়েছে, আর মূল জায়গা থেকে আকীদা নেওয়া হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, আর সালাফে সালেহিনদের যে বিষয়ের উপরে ইজমা রয়েছে, সম্মতি রয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে। আর আকীদা উৎস হচ্ছে, আকীদা যেখান থেকে আমরা নিতে পারি সেটা হচ্ছে কোরআন ও হাদিস এবং সালাফে সালেহিনদের ইজমা। সালাফে সালেহিনদের ইজমা কিসের উপরে? কোনো কোরআন হাদিসের ভিত্তিতেই কোনো জিনিসের উপরে। আর এই তিনটি বিষয় থেকে আকীদা
নেওয়া হয়েছে এই বইয়ে আল আকিদাতুল ওয়াসিতিয়ায় যা বলা হয়েছে, ফলে এটাই বেশি গ্রহণযোগ্য। সমস্ত ওলামাগণ তালাবাতুল ইলম তারা এটা গ্রহণ করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওলামাগণ এটা সন্তুষ্টির সাথে গ্রহণ করেছেন, কবুল করেছেন। আর এই আল আকিদাতুল ওয়াসিতিয়াতে যা কিছু আকিদা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, কোনো আকিদা, কোনো একটা দিক, কোনো একটা বিষয় সালাফি আকিদার বাইরে নয়। সেটা পরিপূর্ণভাবে সালাফে সালেহিনদের আকিদা অনুযায়ী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যে আকিদা পোষণ করতেন এবং তাদের পথে যারা চলেছেন কিংবা চলেন, তাদের আকিদা অনুযায়ী, তাদের মানহাজের বাইরে নয়। তৃতীয় বিষয় হচ্ছে যে মুআল্লিফ এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার যিনি লেখক, অর্থাৎ শেখুল ইসলাম আহমদ বিন আব্দুল হালিম বিন আব্দুল সালাম বিন আল খজার বিন তাইমিয়া, তিনি, যিনার জন্ম 661 হিজরিতে হয় আর মৃত্যু 728 হিজরিতে। তো তিনি বিভিন্ন জায়গায় মুনাজারা করেন, ডিবেট করেন, বিভিন্ন বিষয়ে তিনি পরীক্ষার সম্মুখীন হয়। তো তিনি 3 বছর সময় দিয়েছিলেন যে তোমরা আমার কোনো একটি বিষয়, কোনো একটি কথা, কোনো একটি অক্ষর এমন নিয়ে এসো যেটা সালাফে সালেহিনদের আকিদার বিরুদ্ধে যাবে। কিন্তু 3 বছর পার হয়ে যায়, ওই রকম কিছু বের করতে পারেনি। তো এটা ওনার একটা আত্মনির্ভরতা, আর তিনি সালাফি আকিদার উপরে অটল অনড় ছিলেন, তার একটা মানে অন্যতম লক্ষণ। তারপরে বিষয় হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকিদা রয়েছে, সেই আকিদার গুলো বর্ণনা করা হয়েছে। এই বইটি শুধু যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সম্পর্কে শুধু বলা হয়েছে তা নয়, এটা আছে, কিন্তু এর সাথে সাথে আরো যে আকিদার বিষয়গুলো রয়েছে সেগুলো এর মধ্যে মানে বর্ণনা করা হয়েছে। যেমন তাকদীরের বিষয়, তারপরে এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাদের আকিদা কি, তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে মধ্যমপন্থী এগুলো সব রয়েছে। আখিরাতের বিষয় রয়েছে, তারপর সাহাবায়ে কেরামদের বিষয়, তাদের সম্পর্কে ইমানের কিছু বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওয়াদা করেছেন, ওয়াঈদ করেছেন, সেগুলোর বিষয়। তো এগুলোই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা সালাফে সালেহিনদের পথে রয়েছে তাদের জন্য তো এই ধরনেরই আকিদার প্রয়োজন, যে আকিদা মানুষের ঈমানকে সংরক্ষণ রাখবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে আল আকিদাতুল ওয়াসিতিয়া মানুষের মাঝে কেন এতটা গুরুত্বপূর্ণ, আর সমস্ত ওলামাগণ এটাকে কেন গ্রহণ করেছেন। আর কোন তালেবে ইলম, কোন শরীয়তের ইলম সন্ধানকারী অতক্ষণ পর্যন্ত নিজেকে সালাফি আকিদার দিকে সম্পৃক্ত করে না যতক্ষণ পর্যন্ত আল আকিদাতুল ওয়াসিতিয়া না পড়ে, কারণ এতে মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। জি, এবার আমরা মূল বইয়ের দিকে আসি। এজন্য মূল ইবারতটা পড়বেন, তারপর ইনশাআল্লাহ আমরা আর আরেকটি বিষয় যে আমরা বই পড়বো, তো বইয়ের হালকা আপনার মানে ইবারত পড়ে হয়তো আমি বলবো যারা জেনারেল শিক্ষিত আছেন তারা একটু মানে এটাকে বিরক্তিকর মনে করবেন না, যাতে যারা ওইভাবে পড়তে চায় তাদেরও তারাও উপকৃত হয়, আর আপনারাও ইনশাআল্লাহ উপকৃত হবে যে যেভাবে পড়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করুন। জি বলেন। হ্যাঁ পড়ে।
বাস যথেষ্ট, এখান থেকে এতদূর আমরা পৌঁছাতে পারবো না। তো এই হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত ইবারত। আপনারা শুনলেন যে অতি কম শব্দ, কিন্তু এই যতটুকু আজকে পড়া হলো তার মধ্যে অনেক কথা রয়েছে, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, তো সহজেই আমরা বুঝতে পারবো। তো সালাফদের যেগুলো বই, পূর্বের বিদ্বানদের বই, সেগুলো বইয়ের বৈশিষ্ট্য এটাই যে তাদের কথা কম হয়, লেখা কম হয়, কিন্তু তার মধ্যে অনেক বিষয় মানে রয়েছে যেটা আমরা গভীরভাবে দেখলে বুঝতে পারি। এই জন্য দেখবেন যে পূর্বের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, আরো যেসব এই ধরনের ওলামাগণ কিতাব লিখে গিয়েছেন আমাদের জন্য, কোরআন ও হাদিসের ব্যাখ্যা করে গিয়েছেন, কোনোভাবে কোনো একটি বিষয় লিখে গেছেন, তাদের বই পড়বেন। আর বর্তমান সময়ে যেসব ওলামাগণ রয়েছেন, মানে এখনকার আলেমদের বই পড়বেন, অনেক পার্থক্য পাবেন, অনেক পার্থক্য পাবেন। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে শুরু করলেন। তো শারে মোহাম্মদ খালিল হারাজ তিনি বলছেন যে ইখতালাফাল উলামাউ ফিল বাসমালাতি হাল হিয়া আয়াতুন মিন কুল্লি সূরাতিন উফতুতিহাত বিহা আও হিয়া আয়াতুন মুস্তাকিল্লা উনজিলাত লিল ফাসলি বিহা বাইনাস সুওয়ারি ওয়া লিতাবাররুকি বিল ইবতিদাই বিহা। তিনি বলছেন যে ওলামাগণ দ্বিমত করেছেন এই বিষয়ে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি কোনো প্রত্যেক সূরার আয়াত যা দ্বারা সূরা আরম্ভ করা হয়, অথবা এটা স্বতন্ত্র আয়াত, মানে প্রত্যেক সূরার এটা আয়াত অংশ, না একটা স্বতন্ত্র আয়াত, যে আয়াতটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার মাঝে পৃথক করার কারণে নাজিল করেছেন এবং তার দ্বারা আরম্ভ করে তাবাররুক বরকত নেওয়ার জন্য নাজিল করেছেন। মানে ওলামাগণ এই বিষয়ে ইখতিলাফ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রত্যেক সূরার একটি আয়াত, না একটি স্বতন্ত্র আয়াত, যে আয়াতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার মাঝে পৃথক করার জন্য নাজিল করেছেন এবং তার দ্বারা শুরু করে তাবাররুক বরকত নেওয়ার জন্য নাজিল করেছেন। তো এই বিষয়ে তিনি বলে যে ওয়াল মুখতার আল কাউলুস সানি, যে উত্তম যেটা মত হচ্ছে দ্বিতীয় মত বলতে কি, যে একটা হয় প্রত্যেক সূরার এটি আয়াত, আর দ্বিতীয় হচ্ছে প্রত্যেক সূরার আয়াত নয়, একটি স্বতন্ত্র আয়াত। তো স্বতন্ত্র আয়াত এটাই সঠিক যে এটা একটা স্বতন্ত্র আয়াত, কোন সূরার অংশ নয়, কোন সূরার অংশ নয়। ওয়াত্তাফাকু আলা আন্নাহা জুজু আয়াতিন মিন সূরাতিন নামলি, আর ওলামাগণ বিদ্বানগণ এই কথার উপরে সম্মতি দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নামলের একটি অংশ, সূরা নামাল এর অংশ। এই জন্য সূরা নামালের আয়াতের একটা অংশ আয়াত পাবেন আপনি। ওয়া আলা তারকিহা ফি আউয়ালি সূরাতি বারাআ লিআন্নাহা জুইলাত হিয়া ওয়াল আনফাল কাসূরাতিন ওয়াহিদাতিন, আর সেই বিসমিল্লাহকে ছেড়ে দেওয়ার উপরও ওলামাগণ সম্মতি দিয়েছেন সূরা বারার শুরুতে। বারা মানে তওবা, যে সূরাকে আমরা তওবা নামে জানি, সূরা তওবা, শুরুতে বিসমিল্লাহ নেই এবং বিসমিল্লাহ পড়া হয় না। আর এই কারণে যে মানে সূরা তওবা এবং আনফাল একই সূরার মতো, সূরা তওবা ও আনফাল একই সূরার মতো। তো যাই হোক, এখানে মূল যেটা বিষয় হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা একটি স্বতন্ত্র আয়াত, যে আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরার মাঝে পৃথক করার জন্য এবং এর দ্বারা শুরু করে আল্লাহর নিকটে বরকত, আল্লাহর কাছে বরকত নেওয়ার জন্য। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমি, এই যে বা আছে, আসলে বিসমি এটা মূল শব্দ নয়, ইসমু শব্দ,
তার আগে বা এসেছে। তো বা এটা ইস্তেআনার জন্য, সহযোগিতা চাওয়ার জন্য। এই বা অনেক অর্থে নিয়ে আসা হয় আরবি ভাষায়। তো এখানে ইস্তেআনার জন্য। আর এটা মানে মাহজুব, অর্থাৎ এমন কিছু রয়েছে যাকে মানে সরিয়ে দেওয়া হয়েছে, তার সাথে এটা সম্পর্ক, তার সাথে এই বাটা সম্পর্ক রাখে। অনেকেই এটাকে এর ফেলকে উজ্জ্বল মনে করেছেন, যে এর ফেল উজ্জ্বল আছে, অর্থাৎ আস্তাইনু, আস্তাইনু। অনেকেই ইসমকে উজ্জ্বল রেখেছেন, ইসম বলতে সরাসরি সরাসরি নাম এটাকে। তো যাই হোক, দুটি ওয়াল কাউলান মুতাকারিবান, এই দুটি কল মত মানে কাছাকাছি। কারণ কোরআনে এভাবে এসেছে, অবিকুল্লিন ওয়ারাদা ফিল কোরআন, কোরআনে এসেছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইকরা বিসমি রব্বিক, যে আপনি আপনার রবের নামে পড়ুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহর নামে, আল্লাহর নামে। তো এখানে ইসম শব্দ নিয়ে আসা হয়েছে। আবার ফের এটাও বলছেন যে ওয়ায়াহসুনু জাআলুল মুকাদ্দার মুতাআখিরান, মানে উজ্জ, যেটা উজ্জ রাখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে পরবর্তীতে মেনে নেওয়া বেশি উত্তম হবে। কারণ ইসমকে, যেটা ইসম নাম, সেটাকে প্রথমে নিয়ে আসা এটাই বেশি অধিকার রাখে। এবং ইসমকে প্রথমে নিয়ে আসা, লিআন্নাল ইসমা আহাক্কু বিত্তাকদিম, কারণ ইসম সর্বপ্রথম আসবে, এটা বেশি অধিকার রাখে। ওয়ালিআন্না তাকদিমাল জারি ওয়াল মাজরুরি ইউফিদু ইখতিসাসাল ইসমিল করিম বিকাউনিহি মুতাবাররিকান বিহি। আর জার মাজরুরকে প্রথমে নিয়ে আসা, জার মাজরুর বলতে কি, মানে এমন কিছু হরফ রয়েছে যেটা পরবর্তী কালেমাকে জের দেয়, কাসরা দেয়। তো যে যার কারণে হয় তাকে জার বলা হয়, আর যার উপরে জের কাসরা হয় তাকে মাজরুর বলা হয়। তো এই ধরনের যখন জার মাজরুরকে প্রথমে নিয়ে আসা হবে, তখন এটার কি লাভ দেয়, যে ইসমের পূর্বে নিয়ে আসা হবে সেই ইসমকে খাস করা লাভ দেয়, মানে বিশেষ করে দেয় এর সাথে, যে তার সেই নাম দ্বারা বরকত নেওয়ার উদ্দেশ্যে, বরকত নেওয়ার উদ্দেশ্যে, মানে বরকত নেওয়া যায়। ওয়াল ইসমু হুয়া লাফযু আল মাওদুউ লিমা'নান তা'য়ীনান লাহু আও তাময়ীজান। আর ইসম কাকে বলে? ইসম সেই শব্দকে বলা হয় যেটা তৈরি করা হয়েছে এমন মানার জন্য, এমন অর্থের জন্য, যেটা কোনো জিনিসকে নির্ধারিত করে। মানে যে অর্থের জন্য তৈরি করা হবে, সেটাকে নির্ধারিত করার জন্য এটা আসে, কিংবা পার্থক্য করার জন্য। যেমন কোনো মানুষের নাম, তো কোনো মানুষের নাম এই জন্য নাম যে অন্যদের থেকে তাকে পৃথক করার জন্য। কারো নাম খালিদ, তো খালিদ কেন নাম? যে খালিদ যখনই আমরা নাম খালিদ বলি, তখন এটা স্পষ্ট হয় যে খালিদ ওই বিশেষ এক ব্যক্তি, অন্য ব্যক্তি নয়। তো এটা মানে এই ইসমের কাজ হচ্ছে এটা, ইসম এটাকেই বলে। এবার বিষয়টি হচ্ছে যে এখানে বিসমিল্লাহ, তো এই ইসম এর আসল কি শব্দ থেকে উৎপত্তি হয়েছে এই নিয়ে ইখতিলাফ রয়েছে। ওয়াখতুলিফা ফি আসলি ইশতিকাকিহি, যে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, বের হয়েছে, এই বিষয়ে তার মূল শব্দে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। এটাও বলা হয়েছে যে ইন্নাহু মিনাস সিমাতি, যে এটা সীমা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে আলামত, যার অর্থ কি আল আলামা, আলামত। ওয়াকিলা, আর এটাও বলা হয়েছে যে মিনাস সুমু, মানে সু উচ্চ, সুমু মানে কি আল উলু, উঁচু, এই সুমু শব্দ থেকে ইসম বলা হয়েছে। আর এটাই মানে উত্তম, অভল মুখতার, এটাই পছন্দনীয়, সুমু থেকে এটা উৎপত্তি। আর হামজা যে আছে ইসম শব্দ, ইসম আপনার হামজা যেটা রয়েছে, এটা হচ্ছে হামজা ওয়াসল। হামজা ওয়াসলে কাকে বলে? হামজা ওয়াসলে বলা হয় যেটা কালিমার মধ্যে এলে সেই হামজাটা পড়ে যায়, মানে আর পড়া যায় না। যেমন ইসম, আসলে হচ্ছে শব্দ ইসম,
তো এখানে বিসমিল্লাহ বলা হয়। বিসমিল্লাহ আসলে বি ইসমি শব্দ আছে, বি ইসমি, কিন্তু হামজা পড়ে গিয়েছে কারণ এটা হামজায় ওয়াসলে। যেমন আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে তোমার নাম কি, তাহলে আমরা কি বলি? মাসমুক। মাসমুক আসলে কি শব্দটা আছে মা ইসমুক। তো এখানে হামজা পড়ে গেছে কেন? হামজা ওয়াসলে, এটা মধ্যে থাকলে এটা পড়ে যায়। তো এখানে যে ইসম শব্দ রয়েছে, ইসম শব্দ মানে নামকে বুঝায় না। ওয়ালাইসাল ইসমু নাফসুল মুসাম্মা, যে এই ইসম, এই নাম মানে যে ব্যক্তির নাম, মানে নাম যে রাখা হয় সেটাকে বুঝায় না। মানে এটা এটা নাম নয়, বরং কি, যেমন অনেকে এটা ধারণা করেছেন কামা জামা বাদুহুম, যেমন অনেকেই ধারণা করেছেন, কিছু ধারণা করেছে যে ফাইনাল ইসমা হুয়া লাফজুদ দাল, মানে মানুষ, কিছু মানুষ যে ধারণা করেছে যে ইসম এটা নাম, এটা নাম, মানে নাম বলতে যে একটা, যেমন কারো নাম রেখে যার উপরে এটা প্রতীয়মান হয় নামটা, তাকে বোঝানো হয়, তাকে বোঝানো হয়। তো ইসম বলতেও এটা কিছু মানুষ বুঝে, ইসম বলতে মানে কারো নাম রেখে যাকে বোঝানো হয় সেটাই এখানে বোঝানো হয়েছে। এটা সঠিক নয়। কারণ ইসম মানে এর অর্থ হচ্ছে কোনো কোনো মানুষের যখন নাম রাখা হয় তখন সেই নামটা কোনো ব্যক্তির উপরে প্রতীয়মান হয়, কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো জিনিসকে বোঝায়। আর মানে নাম বলতে কোনো যে জিনিসের নাম হবে তাকে বুঝাবে, যে জিনিসের নাম হবে তাকে বুঝাবে। যেমন মোবাইল একটা নাম, তো মোবাইল এটা মানে মোবাইল এটা নাম, কিন্তু এই মোবাইলটা যখন মোবাইল নাম, তখন এই একটা বিশেষ বিষয়কে বুঝায়। মোবাইল যে যন্ত্র যেটা দ্বারা আমরা কথা বলি, বিভিন্ন যে কাজ হয় সেটাকে। কিংবা খালিদ, হামিদ যখন নাম বললাম, তো হামিদ যে নাম, এটা মুসাম্মা নয়, মানে আসলে হামিদ এই নামটাই কোনো ই নয়, মানে হামিদ যে নামটা রাখা হয়েছে যার উপরে প্রতীয়মান হয় তাকে বলা হয় মুসাম্মা। তো হামিদ যে নাম সেটা মুসাম্মা নয়, বরং যার উপরে প্রতীয়মান হচ্ছে সেটা মুসাম্মা। সেটা মুসাম্মা বলতে যার উপর, যাকে বোঝানো হয় সেই। তো এখানে যে বিস্মি ইসমের শব্দ বলা হয়েছে, তো এটা মুসাম্মা নয়, অর্থাৎ যাকে নাম বলে যাকে বোঝানো হয় সেটা উদ্দেশ্য এখানে নয়, সেটা উদ্দেশ্য এখানে নয়। মুসাম্মা হল মা'নাল মাদলুলু আলাইহি বিযালিকাল ইসম। মুসাম্মা সেই অর্থকে বলা হয় যার উপরে প্রতীয়মান হয় সেই ইসম দ্বারা, সেই নাম দ্বারা। ওয়ালাইসা হুয়া কাযালিকা নাফসুত তাসমিয়া, আর এরকম বিষয় নয় তাসমিয়া নাম রাখা, এরকম বিষয় নয়। ফাইন্নাহা ফি'লুল মুসাম্মা, কারণ এটা মুসাম্মা, মুসাম্মার একটা ফেল। ফেল বলতে যে এটা একটা ক্রিয়া বলতে পারেন। যেমন বলা হয় যে সাম্মাইতু ওয়ালাদি মুহাম্মাদান, যে আমি আমার ছেলের নাম রাখলাম মুহাম্মদ। এটা একটা ফেল, যে আমি আমার ছেলের নাম রাখলাম মুহাম্মদ, এটা মুসাম্মা নয়, তার নাম মুহাম্মদ রাখলাম। ওয়াকাউলু বাযিহিম, আর কিছু লোকের কথা এরকম রয়েছে যে ইন্না লাফজাল ইসমি হুনা মুফাহামুন, যে ইসমের শব্দ এখানে প্রবিষ্ট, মানে এখানে প্রবিষ্ট বলতে প্রবেশ করা হয়েছে। কারণ লিআন্নাল ইস্তিআনাতা ইন্নামা তাকুনু বিল্লাহি আযজা ওয়া জাল্লা লা বিইসমিহি, কারণ সহযোগিতা আল্লাহ কাছ থেকে নেওয়া হয়, আল্লাহর কাছ থেকে চাওয়া হয়, তার নাম থেকে নয়। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তো বিসমিল্লাহ মানে আল্লাহর নিকটে সহযোগিতা চাইছি, তো আল্লাহর নিকটে সহযোগিতা চাইছি, তার নামের কাছে সহযোগিতা চাই না। আমরা তার নামের কাছে আমরা সহযোগিতা চাই না, মূলত আমরা আল্লাহর নিকটে সহযোগিতা চাই। লাইসা বিশাই, মানে নামের কাছে নয়, নামটা তো কিছুই নয়। লিআন্নাল মুরাদা যিকরুল ইসমিল কারীমি বিল লিসান, কারণ জিহবা দ্বারা ইসমে করিম সম্মানিত নামকে স্মরণ করা উদ্দেশ্য। এখানে এখানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নাম, আল্লাহর নাম দ্বারা আমি শুরু করছি, কিংবা তার সহযোগিতা উদ্দেশ্য এটা। তো
তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নামকে স্মরণ করার উদ্দেশ্য এটা। নামের কাছে কোনো সহযোগিতা চাওয়া হয় না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। অনেকের জন্য এগুলো হয়তো কঠিন হবে, কারণ হঠাৎ করে এগুলো কথা আপনাদের সামনে আসে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যে আপনি আপনার সুউচ্চ রবের নামের পবিত্রতা বর্ণনা করুন। নামের পবিত্রতা, নামের পবিত্রতা বলতে কি, এখানে নাম বলতে গিয়ে সেই ইসমে করিম, সম্মানিত নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে তার পবিত্রতা বর্ণনা করতে হবে। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা হচ্ছে এখানে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে আপনি আপনার সুউচ্চ রবের তাসবিহ বর্ণনা করুন, পবিত্রতা ঘোষণা করুন রবের নামের, রবের নামের। তো নাম বলতে নামের নয়, সে আল্লাহ, সেই আল্লাহকে স্মরণ করা উদ্দেশ্য। মানে উদ্দেশ্য এখানে হচ্ছে ইসম বলতে সেই আল্লাহর নামকে জিহবা দ্বারা স্মরণ করা, মানে আল্লাহর নামকে স্মরণ করা। অর্থাৎ সাব্বিহু নাতিকান বিইসমি রাব্বিকা মুতাকাল্লিমান বিহি, ফাল মুরাদু আত-তাবাররুকু বিল ইবতিদাই বিযিকরি ইসমিহি তাআলা। অর্থাৎ কি, যে আপনি তার পবিত্রতা ঘোষণা করুন, নাতিকান বিইসমি রাব্বিকা, আপনি আপনার রবের নাম বলে, আপনি রবের নাম উচ্চারণ করে, মুতাকাল্লিমান বিহি, সেটা উচ্চারণ করে বলে, ফাল মুরাদু আত-তাবাররুকু বিল ইবতিদা বিযিকরি ইসমিহি তাআলা। এখানে উদ্দেশ্য হচ্ছে যে তার নাম স্মরণ করে, তার নাম বলে আরম্ভ করার মাধ্যমে তাবাররুক নেওয়া, বরকত নেওয়া, এটা উদ্দেশ্য। তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা। এবার আসুন তাহলে বিসমি, এটার ব্যাখ্যা হলো, যদি না বুঝতে পারেন পরে পরে জিজ্ঞাসা করবেন ক্লাসের পরে। তারপরে ওয়াসমুল জালালা, মানে আল্লাহ তাআলার নাম, এই নামের ব্যাখ্যা বলা হয় যে কিলা ইন্নাহু ইসমুন জামিদুন গায়রু মুশতাকিন, যেটা ইসমে জামিদ। ইসমে জামিদ কাকে বলা হয়? যে ইসমে জামিদ সেটাকে বলা হয় যেটা কোনো মূল শব্দ থেকে উৎপত্তি নয়। কোনো মূল শব্দ থেকে উৎপত্তি নয়, না কারো কাছ থেকে কোনো শব্দ থেকে তাকে বের করা হয়েছে, না সেই শব্দ থেকে বের করা হয়। এটাকে ইসমে জামিদ বলা হয়, ইসমে জামিদ বলা হয়। যারা হয়তো মাদ্রাসার পাঠক, মাদ্রাসায় পড়ে, তারা বুঝতে পারছেন। কোনো শব্দ থেকে এটা নয়। লিআন্নাল ইশতিকাকা ইস্তালজিমু মাদ্দাতান ইশতাক্কু মিনহা, এই কারণে যে কোন মূল শব্দ থেকে বের করা, এটা আবশ্যক করে কোন মূল শব্দকে, মানে কোন শব্দ থেকে কোন শব্দ যদি বের হয়, তো অবশ্যই এটা আবশ্যক করে যে এর কোন মূল শব্দ আছে। যেমন একটা কালেমা, একটা মানে যেমন ধরুন যে আমরা ইস্তানসারা বললাম, ইস্তানসারা, কিংবা ইজতানাবা। তো ইজতানাবা এটা তো এমন শব্দ যেটা কোনো শব্দ থেকে বের হয়ে এসেছে। ইশতেকাক, এটা মুশতাক, এটা মুশতাক। তো মুশতাক যদি হয়, মুশতাক বলতে কোনো শব্দ থেকে বের হয়ে এসেছে। তো কোনো শব্দ থেকে বের হওয়া মানে তার মূল শব্দ আছে, তার মূল শব্দ আছে। তো মুশতাক হওয়ার মানে যে তার কোনো মূল শব্দ আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম কি? ওয়াসমুহু তাআলা কাদিম, আল্লাহ তাআলার নাম হচ্ছে কাদিম। ওয়াল কাদিম লা মাদ্দাতা লাহু, আর কাদিমের কোনো বিষয় বস্তু থাকে না, মানে মূল শব্দ থাকে না, শব্দ মূল থাকে না। ফাহুয়া কাসাইরিল আলামিল মাহদা, সে অন্য নামের মতো নাম, অন্য যেগুলো নাম রয়েছে শুধু নাম। আল্লাতী লা তাতাযাম্মানু সিফাতিন তাকুমু বিসাম্মিয়াতিহা, যেটা গুণকে অন্তর্ভুক্ত করে না, গুণ সমূহকে, যে গুণের উপরে তার নাম রাখা হয়েছে, তেমনি গুণকে ভিত্তি করে, মানে আসল নাম যদি হয় তখন গুণকে সামিল করে না, শুধু নাম সেটা উদ্দেশ্য হয়, সেটা নাম। যেমন কারো নাম যদি রহিম হয়, তো সেখানে নামই উদ্দেশ্য হয়, তার গুণ উদ্দেশ্য হয় না, যে সে আসলে রহিম, মানে দয়া করে, এই জন্য তার রাহিম বলা হয়, মানে মূলত নাম রাখতে গিয়ে এটা মানে তার মধ্যে যে নামের মধ্যে গুণ আছে, সে গুণটা উদ্দেশ্য থাকে না।
তো যাই হোক, ওয়াসাহি আন্নাহু মুস্তাকুন, মানে সহি সঠিক কথা হচ্ছে যে আল্লাহ শব্দটা এটা মুস্তাক। এটা কি? মুস্তাক, মানে কোন শব্দ থেকে এটা বের হয়ে এসেছে। এটা ইসমে জামিদ নয়, এর মূল শব্দ আছে, কিন্তু এর মূল শব্দ কি, কোন শব্দ থেকে এটাকে বের করা হয়েছে, কোন শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, এটা নিয়ে দ্বিমত আছে। ওয়াকতুলিফা ফি মাবদাই ইশতিকাকিহি, আর তার মানে কোন শব্দ থেকে বের হয়েছে সেটা নিয়ে দ্বিমত করা হয়েছে। ফাকিলা, তো বলা হয় মিন আলাহা ইয়ালাহু উলুহাতান ওয়া ইলাহাতান ওয়া উলুহিয়াতান, যে আল্লাহ শব্দটা কোন শব্দ থেকে, আলাহা ইয়ালাহু উলুহাতান ওয়া ইলাহাতান ওয়া উলুহিয়াতান, এই শব্দ থেকে এটা বের হয়েছে। আলাহা ইয়ালাহু উলুহাতান ওয়া ইলাহাতান ওয়া উলুহিয়াতান, মানে এর অর্থ কি, আবাদা ইয়াবুদু, মানে ইবাদত করা। আলাহা ইয়ালাহু মানে ইবাদত করা। আর এটাও বলা হয়েছে ওয়াকিলা মিন আলেহা, মিন আলেহা বিকাসরিল লাম, লামের কাসরার সাথে, উপরে কি বলা হলো, আলাহা। আর এখানে বলা হচ্ছে যে মিন আলিহা, আলিহা ইয়া আল্লাহু বিফাতিহা, মানে এখানে লাম ফাতার সাথে, আলাহান ইদা তাহাইয়ারা, যখন সে পরেশান হবে এরকম তখন বলা হয়। ওয়াসসাহি আল আউয়াল, মানে প্রথমটা সঠিক। প্রথমটা সঠিক বলতে আল্লাহ শব্দটা উৎপত্তি বের হয়েছে আলাহা, আলাহা ইয়া আল্লাহু, আলাহা ইয়া আল্লাহু থেকে, যার অর্থ হচ্ছে আবাদা ইয়াবুদু। এই জন্য এলা বলা হয় বিমানা মালু, মালুর অর্থে। এলা যখন বলে যে এলা, এলা মানে কি, মালু, যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তাকে এলা বলা হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক আয়াতে এলা শব্দ ব্যবহার করেছেন তিনি ছাড়া অন্য কাউকে, যে ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, আলিহাতুহুম, তারপরে আপনার এরকম ভাবে ফালা তাদউ মা আল্লাহ ইলাহান আখার, এরকম শব্দ ও একাধিক আয়াতে আল্লাহ তাআলা এরকম ভাবে। এখানে এলা শব্দ হচ্ছে এর অর্থ হচ্ছে মাবুদ, মানে যার ইবাদত করা হয়। এজন্য ইবনু আব্বাস, ওয়ালিহাযা ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আল্লাহু যুল ইলাহিয়া ওয়াল উবুদিয়া আলা খালকিহি আজমাইন। এটা জয়ীফ, আপনি বইয়ে তাহকিকে দেওয়া আছে যে এটা জয়ীফ, খবর যেটা জয়ীফ। তো যাই হোক, যে আল্লাহ তাআলা তিনি ইবাদত ওয়ালা, মানে তারই সমস্ত মাখলুককে তার ইবাদত করতে হবে। ওয়া আলাল কাউলি, আর একটি মত পার, অন্য মত পার, বিল ইশতিকাকি, ইশতিকাক মানে যারা বলে যে আল্লাহ শব্দ কোন শব্দ থেকে বের হয়ে এসেছে, ইয়াকুনু ওয়াসফান ফিল আসলি, এটা আসলে ওয়াসফ হবে, মানে গুণ হিসাবে হবে, মানে আসলে গুণ হবে, গুণ হিসাবে এটা হবে। কিন্তু ওয়ালাকিন গালাবাত আলাইহি আল আলামিয়া, আলামিয়া এটা প্রাধান্যতা পেয়েছে, মানে নামে পরিণত হয়েছে। আসলে এটা ওয়াসফ, এলা যখন আল্লাহ এলা, এটা আসলে ওয়াসফ, কিন্তু এটা নামে পরিণত হয়েছে আর এটাই প্রাধান্যতা পেয়েছে। ফাতাজরি আলাইহি বাকিয়াতুল আসমা আখবারান ওয়া আওসাফান, তো এর উপরে যতগুলো নাম আসে সেগুলো খবর এবং গুণ হিসাবে, যেমন বলা হয় আল্লাহু রহমানুন রহিমুন সামিউন আলিমুন, তাহলে আল্লাহ হচ্ছে এটা নাম, আর রহমান সেগুলো কি হিসাবে এসেছে, মানে খবর দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা তিনি রহমান, অতি দয়ালু, রাহিম, পরম দয়ালু, সামি শুননেওয়ালা, আলিম জাননেওয়ালা। যেমন আল্লাহুর রহমান আর রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আশা করি আল্লাহ শব্দটার ব্যাপারে আপনারা কিছুটা হলেও ব্যাখ্যা জানলেন, যে আল্লাহ শব্দটা কি শব্দ থেকে উৎপত্তি, সেটা হচ্ছে আলাহা ইয়া আল্লাহু, আলাহা ইয়া আল্লাহু, যার অর্থ হচ্ছে আবাদা ইয়া আবুদু, ইবাদত করা। এই থেকে এলাহ বলা হয়। এলাহ কিসের অর্থে? মালু, অর্থাৎ মাবুদের অর্থে। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়। এবার আসুন আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, এই দুটি আল্লাহ তাবারক ওয়া তাআলার
আসমায়ে হুসনার মধ্যে তার উত্তম নাম সমূহের মধ্যে দুটি সম্মানিত নাম, যে দুটি নাম দাল্লানে আলা ইত্তিসাফিহি তাআলা বিসিফাতির রাহমা, যে দুটি নাম প্রতীয়মান হয় আল্লাহ তাআলা সিফাতে রহমতের সাথে, মানে রহমত দয়া করা গুণের সাথে গুণান্বিত, এর উপরে প্রতীয়মান, মানে এটার দালালাত করে, এটার মানে এটা এটার প্রতি দলিল যে রহমান রহিম বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রহমতের গুণ রয়েছে, তিনি দয়া করেন, তিনি দয়ালু। ওয়াহিয়া সিফাতুন হাকিকিয়াতুন লাহু সুবহানাহু তাআলা, আর এই সিফাত, এই গুণটি প্রকৃত আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, হাকিকি সিফাত। আলা মা ইয়ালিকু বিজালালিহি, কিরকম? এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ যেটা তার উপযুক্ত। আল্লাহ তাআলা দেখুন এখানে একটি কথা মনে রাখবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো গুণ আছে, যতগুলো গুণ আছে, এক বাক্যে আমরা বলবো যে সেই গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার জন্য যেরকম উপযুক্ত সেই গুণ রয়েছে। নামে এক হওয়ার কারণে আমরা এটা বলতে পারি না যে এটা মাখলুকের মতো, এটা কার মতো? মাখলুকের মতো, এই কথা আমরা বলতে পারি না। এক কথায় আমরা বলবো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপযুক্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জাত যেমন, তেমন তার এটা গুণ। ওয়ালা ইয়াজুজুল কাউলু বিআন্নাল মুরাদা বিহা লাজিমুহা, আর এই কথা বলা যাবে না, জায়েজ হবে না কি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এটা লেগেই থাকে, এটা লেগেই থাকে। যেমন মানুষের কাইরাদাতুল ইহসানি ওয়া নাহবিহি, যে ইহসান করার ইচ্ছা, ইহসান করার ইচ্ছা, এরকম। যেমন মুআত্তালা এক বাতিল ফিরকা, তারা দাবি করে যে আল্লাহর জন্য কোন সিফাতকে মনে করা, যেটা সিফাত, যে গুণটা মাখলুকের মধ্যে আছে, তো সেটা মানে সাদৃশ্য হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এই জন্য তারা অস্বীকার করে। তো এরকম ভাবে মানে এটা মনে মাখলুকের মতো ভাবা যাবে না। ওয়াসায়াতি মাজিদ বায়ানু লিযালিকা ইনশাআল্লাহ, আর এর বর্ণনা ইনশাআল্লাহ আগামীতে আসবে, যেটা আসবে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাতের ব্যাপারে পুরো স্পষ্ট বয়ান আসবে পরে। তারপরে আসুন গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে ওয়াখতুলিফা ফিল জামঈ বাইনাহুমা, মানে দুটোর মাঝে একত্রিত করার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। ফাকিলা, বলা হয়েছে যে আল মুরাদু বির রহমান, ভালো করে শুনুন, আমরা অনেক সময় রহমান রহিম উচ্চারণ করি, বিসমিল্লাহির রহমানির রহিম শতবার পড়ি, সারা জীবন পড়ে আসছি, কিন্তু আমরা এতদিন পর্যন্ত জানতে পারলাম না যে রহমান কি জিনিস, রাহিম এর কি, রহমান বলতে কি বুঝায়, রাহিম বলতে কি বুঝায়। এগুলোকে যদি আমরা বুঝতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি সত্তা, তিনি মানে সত্যিই যে তার ইবাদত করতে হবে, সত্যিই যে তিনি ইবাদতের উপযুক্ত, এগুলো আমাদের বুঝতে সুবিধা হবে, কিন্তু আমরা এগুলো বুঝি না, বোঝারও চেষ্টা করি না। কখনো আমরা মানে এই চেষ্টা করি না যে এটা মানে রহমান রহিম এটা মানে কি, এর গভীরতা কি। তো আল মুরাদ বির রহমান, রহমান থেকে উদ্দেশ্য হচ্ছে আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই ফিদ দুনিয়া, যে দুনিয়াতে সমস্ত জিনিসকে মানে প্রশস্ত তার রহমত। রহমান বলতে যে সব বিষয়ে তার রহমত রয়েছে, সমস্ত বিষয়ে সেটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে, সমস্ত বিষয়ের প্রতি প্রশস্ত আল্লাহর রহমত। তাহলে আর রহমান, তাহলে এই রহমান দ্বারা আমরা কি বলতে চাই, যে আমরা মেনে নিই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত ব্যাপক, সমস্ত বিষয়কে শামিল করে। লিআন্না সিগাতা ফাআলান তাদুল্লু আলাল ইনতিলা ওয়াল কাসরা, কারণ ফাআলানের সিগা মানে ফাআলান, এটা শব্দ, এটা প্রতীয়মান কোন জিনিসের উপরে, মানে পরিপূর্ণ হওয়ার উপরে এবং অধিকের উপরে। তো রহমান, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, পরিপূর্ণ এবং অধিক। আর রাহিম, রাহিম কি? আল্লাযী ইয়াখতাসসু বিরহমাতিহি আল মুমিনিনা ফিল আখিরাহ,
যে রহিম বলা হয় যেটা আখিরাতে মুমিনদের সাথে যে আল্লাহ তাআলা রহম করবে তার সাথে এটা খাস। মানে আখিরাতে আল্লাহ তাআলা যে মুমিনদের প্রতি রহম করবেন এটার সাথে খাস রহিম। রহিম বলতে বিশেষভাবে মুমিনদের প্রতি যে রহমতটা করবেন সেই রহমতকে বোঝানো হয়েছে। তাহলে এখানে রহমানের একটা অর্থ হলো, একটা পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন, যে রহমান বলতে সমস্ত জিনিসকে তার রহমত পরিবেষ্টন করে আছে, তার রহমত পরিবেষ্টন করা আছে, ব্যাপক রহমান। কারণ রহমান এটা প্রতিমান অধিক এবং পরিপূর্ণতার উপরে। আর রহিম যে আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের প্রতি রহম করবেন, দয়া করবেন, সেটার প্রতি সেটাকে বোঝানো হয়। তাহলে এটা একটা পার্থক্য। ওয়াকিলা আল আকস, আর এটাও বলা হয়েছে যে এর বিপরীত। এর বিপরীত কি? যে রহিম বলতে দুনিয়ার সমস্ত জিনিসকে তার রহমত পরিবেষ্টন করে আছে কিংবা প্রশস্ত। আর রহমান তখন হয়ে যাবে অর্থ যে মুমিনদের প্রতি যে আখিরাতে আল্লাহ তাআলা রহম করবেন সেটাকে বোঝানো। কিন্তু প্রথম যেটা বলা হলো সেটাই বেশি কাছাকাছি। ওয়াকাদ যাহাবা আল আল্লামাতু ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলা আন্না রহমান দালুন আলা সিফাতিল কায়িমাতি বিযাতি। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই দিকে গিয়েছেন যে রহমান এই কথার প্রতি প্রতীয়মান যে মানে এটা এই রহিম দয়া, মানে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার সাথে যেটা কায়েম রয়েছে, অবশ্য মানে আল্লাহর সত্তার সাথে মানে আল্লাহর সত্তার মধ্যে যেটা রহম রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। আল্লাহর সত্তার সাথে মানে দয়া করা, এটা আল্লাহর সত্তাগত সিফাত গুণ। ওয়ার রহিম দালুন আলা তাআল্লুকিহা বিল মারহুম, আর রহিম প্রতীয়মান মানে মারহুমের প্রতি যার উপরে দয়া করা হবে তার সাথে সম্পর্ক এটা রহিম। এই জন্য রহমানের নাম ওয়ালিহাদা, এই জন্য লাম ইয়াজিল ইসমা রহমান মুতাআদ্দিয়ান ফিল কোরআন, রহমান নামটি মুতাআদ্দি কোরআনে আসেনি। অন্যদের জন্য রহমান শব্দ ব্যবহার করেননি আল্লাহ তাআলা, কিন্তু রহিম ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, যে তিনি মুমিনদের প্রতি রহিম, অতি দয়ালু। সূরা আহজাবের মধ্যে এটা রয়েছে আপনার সূরা আহজাবে যে আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তো মাখলুকের সাথে যেটা সম্পর্ক সেটা রহিম, সেটা রহিম। এখানে আল্লাহ তাআলা এটা বলেননি যে রহমানান, ওয়া কানা বিল মুমিনিনা রহমানান, এই শব্দ বলেন, কারণ রহমান এটা মুতাআদ্দি অন্যদের জন্য ব্যবহার হয় না। ওয়া হাযা আহসানু মা কিলা ফিল ফারক বাইনাহুমা, আর এটা সবচেয়ে উত্তম যে রহমান ও রহিমের মাঝে পার্থক্যের বিষয়ে যতগুলো বলা হয়েছে, মানে এই শেষে যেটা বলা হলো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কথা, যে রহমান বলতে আল্লাহ তাআলার সত্তার সাথে যেটা লেগে আছে সেটা গুণকে বোঝায়। আর রহিম যেটা মখলুকের প্রতি রহম দয়া করেন তার সাথে সেটা যেটা অন্যদের উপরে দয়া কিংবা মখলুক দয়া করে সেটা আল্লাহর দেওয়া, সেটাকে বোঝানো হয়েছে। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে হুমা ইসমানে রাকিকানি আহাদুহুমা আরাক্কু মিনাল আখার, যে এই দুটি ইসম নাম অতি সূক্ষ্ম, যেটা যে দুটি এক অপর থেকে অতি সূক্ষ্ম। তো যাই হোক, এই হাদিসটিও মানে সহিহ দুর্বল, যেহেতু দুর্বল হাদিস, এমনকি মওযু বলা হয়েছে। এই হাদিসটাকে মওযু বলা হয়েছে, তো সেই ব্যাপারে আর কথা বলার প্রয়োজন নেই। ওয়া মানা বা'দুহুম কাউলার রহমান ফিল বাসমালাতি নাআতান লিইসমিল জালালা, মানে জনক বিদ্বানগণ নিষেধ করেছেন যে রহমান বিসমিল্লাহতে যে রহমান আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ইসমে জালালার সিফাত হিসেবে নয়। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে যে রহমান শব্দ রয়েছে এটা সিফাত হিসেবে নয়, মানে আল্লাহর সিফাত হিসেবে নয়। নাতান লি ইসমিল জালালা মানে আল্লাহর নামের সিফাত হিসেবে নয়,
মানে এই সিফাত হিসাবে গণ্য করেননি। লিআন্নাহু আলামুন আখার, কারণ এটা অন্য নাম, লা ইউতলাকু আলা গায়রিহি, এর উপরে অন্য কিছু বলা যায় না। ওয়াল আলাম লা ইউনআতু বিহা, আর যেগুলো নাম হয় তার সিফাত সিফাত তার থেকে সিফাত বের হয় না, কিংবা সিফাত উদ্দেশ্য হয় না। ওয়াসসাহিহ আন্নাহু লা আতুল্লাহু বিইতিবারি মা ফিহি মিন মা'নাল ওয়াসফিয়্যা, কিন্তু সঠিক কথা হচ্ছে যে এই রহমান এই দিক দিয়ে সিফাত মানে গুণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নামের ইসমুল জালালা, আল্লাহ নামের এই দিক দিয়ে, কারণ তাতে ওয়াসফিয়াতের অর্থ পাওয়া যায়, গুণের অর্থ পাওয়া যায়। আর রহমান এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম, ওয়া ওয়াসফুহু, এবং তার গুণ, এবং তার কি গুণ। ওয়ালা তুনাফি ইসমিয়াতুহু ওয়া ইসমিয়াতুহু ওয়াসফিয়াতাহু, মানে তার যদি নাম হয় তো তার ওয়াসফকে গুণের সাথে সাংঘর্ষিক নয়, এমন কোনো বিষয় নাই যে নাম হয়ে গেলে তার গুণ হবে না, তার গুণ হবে না। মানে সেটাকে যদি নাম আমরা মেনে নিই, আর রহমান এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এতে রহমান নাম হিসেবে আমরা গণ্য করে নিই, তো নাম হিসেবে গণ্য করে নিলে যে ওয়াসফ পাওয়া যাবে না কি ওয়াসফ নেই, এটার নাফি করে না। অবশ্যই নাম হওয়ার সাথে সাথে ওয়াসফ হতে পারে। ফামিন হাইতু হুয়া সিফাতুন যারা তাবিয়ান আলা ইসমিল্লাহ, এই দিক দিয়ে সেটি সিফাত যেটা আল্লাহর নামের উপরে তার অধীনে রয়েছে, আল্লাহর নামের অধীনে রয়েছে। ওমিন হাইতু হুয়া ইসমুন ওয়ারাদা ফিল কোরআন গায়রা তাবি, আর এই দিক দিয়ে সে ইসম হবে যে কোরআনে যেখানে এসেছে কারো অধীন ছাড়া, মানে শুধু স্বতন্ত্রভাবে আর রহমান যদি আসে তাহলে সেটাকে ইসম মনে করতে হবে। আর যদি আল্লাহর নামের অধীনে আসে, মানে আল্লাহর পরে সেটা আসে, তাহলে সেটাকে তার কি মনে করতে হবে, সিফাত মনে করতে হবে। বাল বাল ওয়ারাওয়াদা ইসমুল আলম বাল উরুদুল ইসমিল আলম, মানে ইসম আলামের নাম আসা, যেমন আলাম হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এখানে স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা রহমান বলেছেন, স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা কি বলেছেন, রহমান বলেছেন, যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে, তিনি আরশের উপরে। তো এখানে রহমান নাম হিসেবে, এখানে সিফাত বললে হবে না, এখানে নাম। তো এক কথাই যেখানে স্বতন্ত্রভাবে শুধু রহমান বলা হয়েছে সেখানে নাম, সেটাকে নাম হিসাবে আমরা নেব। আর আল্লাহর যদি অধীনে বলা হয়, মানে আল্লাহর নাম বলার পরে এটা আসে, তাহলে সেটাকে আল্লাহর সিফাত গুণ হিসাবে আমরা করব। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এর ব্যাখ্যা জানতে পারলাম। আশা করি দেখেন এটা কত উপকার যদি আমরা একটু বুঝি। আমরা বারবার নামাজে এটা পাঠ করি, এমনিয়াতে পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম, অথচ আমরা বুঝি না যে এই বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা আমরা কি বললাম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা থেকে কি হলো যে আমি শুরু করছি আল্লাহর নামে, মানে এর উদ্দেশ্য হচ্ছে যে আমি সহযোগিতা চাইছি আল্লাহর কাছে, যে কাজটি শুরু করি না কেন এটার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য যে আমি আল্লাহর সহযোগিতা চাইছি, আল্লাহর সহযোগিতা ছাড়া আমি সেই কাজটি পরিপূর্ণ করতে পারি না। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, সেই আল্লাহর নামে সেই আল্লাহর কাছে সহযোগিতা চাইছি। তারপরে রহমান রহিম এই দুটি নাম উল্লেখ করেছেন, দেখেন কতটা গভীর সম্পর্ক, যে আল্লাহর সহযোগিতা আমি চাইছি। কেন চাইছি আল্লাহ তাআলার কাছে সহযোগিতা? কারণ তিনি রহমান, তিনি রহিম, হ্যাঁ, যিনি দয়ালু হবে তিনিই তো সহযোগিতা করবেন। তাহলে এটা এই যে এই অর্থ অনুধাবন করে এইভাবে বলা, এটা তাহলে এটা বলতে গিয়ে কত ভালো লাগবে, এবং এই বলতে এইরকম ভাবে যদি বলি তো মনের মধ্যে একটা আন্তরিকতা আসবে, সে অর্থ অনুধাবন হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ যে বিষয়টি তুলে ধরেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি তার রাসূলকে হিদায়াতের সাথে প্রেরণ করেছেন এবং দ্বীনে হকের সাথে, হক দ্বীনের সাথে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু যাতে সেই দিনকে সমস্ত দিনের উপরে প্রাধান্য গালিব করে, মানে গালিব হয়। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এবং আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে যথেষ্ট।
এই হচ্ছে, এবার থেকে হয়তো সকলকে একটু ভালো লাগবে। এর পূর্বে যেহেতু একটু গভীর ভাবে আলোচনা হলো, বইয়ে উল্লেখ আছে, তো সেগুলো বলতে হলো। তো যাই হোক, সেটা উপকার থেকে খালি তা নয়, সকলের উপকার হবে। কারো কম কারো বেশি, যারা হয়তো মাদ্রাসা ছাত্র তাদের বেশি, যারা জেনারেল ভাইরা রয়েছে তাদেরও উপকার আছে, এমনটা নয়। এটা মনে করবেন না যে আমাদের হয়তো মাথার উপরে যাচ্ছে, এই জন্য গুরুত্বহীন হয়ে যাবেন, তা যেন না হয়। তো এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস মানে বর্ণিত, রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে কুল্লু কালামিন লা ইউবদা ফিহি বিহামদিল্লাহি ওয়াস সালাতি আলাইহি ফাহুয়া আক্তা আবতার মামহুকুল বারাকা। এই হাদিসটিও যায়ীফ হাদিস, এটি হাদিস যায়ীফ হাদিস, আবু দাউদে রয়েছে, কিন্তু যায়ীফ হাদিস। এই হাদিসের অর্থ হচ্ছে যে প্রত্যেক ওই কথা কালাম, যেই কথাই আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করা হয় না এবং নবীর উপরে দরুদ পাঠ করে শুরু করা হয় না, তাহলে সেটা লেজ লেজ কাটার মতো কিংবা বরকতবিহীন। সে কালামে বরকত 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 থাকবে না, বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে যে বলবে, এবং ওই কালামটি ওই কথায় কোনো বরকত থাকবে না। আর বিসমিল্লাহর ব্যাপারে এরকম এসেছে, এই দুটোকে লেখক রাহিমাহুল্লাহ একত্রিত করেছেন। ওয়ালিহাযা জামা আল মুআল্লিফ বাইনাহুমা আমালান বিররিওয়ায়াতাইন, দুটি রিওয়ায়াতের উপরে আমল করতে গিয়ে লেখক রাহিমাহুল্লাহ জমা করে মানে দুটোই দ্বারা শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী, তাহলে আলহামদুলিল্লাহ দিয়ে এবং বিসমিল্লাহ দিয়ে। ওয়ালা তাআরুদা বাইনাহুমা, দুটোর মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় কিছু নেই যে আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করা হলো তারপরে আলহামদুলিল্লাহ, তাহলে দুটো দিয়ে তো একসাথে শুরু করা হলো না। তো কারণ এই সাংঘর্ষিক এই জন্য নেই, সারে তিনি বলছেন যে ফাইনাল ইবতিদা কিসমান, যে ইবতিদা আরম্ভ করা দুই প্রকার, একটা হাকিকি ওয়া ইজাফি। হাকিকি বলতে সরাসরি একটা দ্বারা শুরু করা হলো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে শুরু। আর একটা হচ্ছে তারপরে পরে আরেকটা শুরু, ইজাফি, মানে তারপরে মানে শুরু দুটোই। তো যাই হোক, তারপরে আলহামদু কাকে বলে? দেখুন, আলহামদু এটা আমরা বারবার পাঠ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এজন্য যারাই ক্লাসে আছেন সকলকে একটু মানে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলো সবগুলো উপকারী। এমনটা মনে করবেন না যে যারা মাদ্রাসায় পড়ছে তাদের জন্য। আলহামদু আমরা বারবার উচ্চারণ করি কিন্তু অনুধাবন করি না যে এই শব্দ দ্বারা আমরা কি বললাম, কতটা গভীর অর্থ নিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। তো হামদ এটা জিদ্দুদ্দাম্মি, মানে নিন্দার বিপরীত প্রশংসা। বলা হয় যে হামাদতুর রাজুলা আহমাদুহু হামদান ওয়া মাহমাদান ওয়া মাহমাদাতান ফাহুয়া মাহমুদুন ওয়া হামিদুন। এইভাবে বলা হয় যে আমি কোনো মানুষের প্রশংসা করলাম, তো এটা এইভাবে বলা হয়, তো এটা নিন্দার বিপরীত। আর এরকমও বলা হয় যে হাম্মাদ আল্লাহ বিতাসদীদ, মানে তাসদীদের সাথে, মিমের তাসদীদের সাথে। এর অর্থ কি হবে? যে আসনা আলাইহি আল মাররাতা বা'দাল উখরা, যে মানে প্রশংসা করলো একবারের পর দ্বিতীয়বার, বারবার প্রশংসা করা। ওয়াকাল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্বপ্রকার প্রশংসা আল্লাহর জন্য। হামদ কাকে বলে? হামদ কি দ্বারা হয়? ওয়াল হামদু হুয়া সানাউ বিল লিসানি আলাল জামিলিল ইখতিয়ারি নি'মাতান কানা আও গায়রাহা। হামদ বলা হয় জিহবা দ্বারা প্রশংসা করা, সুন্দরভাবে স্ব ইচ্ছায় সুন্দরভাবে জিহবা দ্বারা প্রশংসা করা, এটাকে হামদ বলা হয়। সেটা নিয়ামতের ভিত্তিতে হতে পারে, কোনো নিয়ামত পেয়েছে ফলে, অথবা নিয়ামত ছাড়া অন্য ব্যাপারও হতে পারে। যেমন বলা হয় যে হামিদতু রাজুলা আলা ইনআমিহি, এক ব্যক্তি, হামিদতু রাজুলা আলা ইনআমিহি, আমি এক ব্যক্তির, সেই ব্যক্তির প্রশংসা করলাম তার ইনআমের কারণে, তার পুরস্কার দেওয়ার কারণে। তাহলে এটা একটা নিয়ামতকে ভিত্তি করে প্রশংসা করা হলো। ওয়া হামিদতু আলা সুজাআতিহি, আর আমি তার প্রশংসা করলাম তার বাহাদুরিকে দেখে। দেখেন, এক নিয়ামতকে ভিত্তি করে কিংবা অন্য কিছুকে ভিত্তি করে, এটা আম
ব্যাপকভাবে এটা বলা হয়। কিন্তু শুক্র কাকে বলে? আম্মা শুক্র বলা হয় আলাল নি'মাতে খাসাতান, শুকরিয়া এটা বিশেষভাবে নিয়ামতের জন্য ব্যবহার হয়, নিয়ামতকে ভিত্তি করে শুকরিয়া আদায় হয়। আর এটা কি করে? ওয়াকুন বিল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ, আর এটা হৃদয় দ্বারাও হয়, আর জিহবা দ্বারা, আর শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়। যেমন শায়ের কবি বলেন যে আফাদাতকুমুন না'মাউ মিন্নি সালাসাতান ইয়াদি ওয়া লিসানি ওয়া দামির মুহাজ্জাবা। তো এখানে বলা হয়েছে যেমন যে নিয়ামতে, যতগুলো নিয়ামত রয়েছে, আমাকে তিনটি জিনিসে মানে তার লাভ পৌঁছাচ্ছে। সেটি কি? আমার হাত, জিহবা এবং যেটা হৃদয় ছুপিত রয়েছে সেটা। মানে এই কবিতা থেকে যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে তিনটি বিষয়, মানে তিনটি বিষয় দ্বারা জিহবা, হৃদয় এবং জাওয়ারে, এর দ্বারা কি করা হয়? আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, কিংবা কারো শুকরিয়া আদায় করা হয়। তো এখান থেকে স্পষ্ট হওয়া আলা হাযা ফাবাইনাল হামদু ওয়াশ শুকরি উমুমুন ওয়া খুসুসুম মিন ওয়াজহ, উমুমুন ওয়া খুসুসুন মিন ওয়াজহ, যে হামদ এবং শুকরের মাঝে উমুম ও খুসুস মিন ওয়াজহ রয়েছে। মানে একটা ব্যাপকভাবে ব্যবহার হয়, আর একটা খাস, কোনো দিক দিয়ে খাস হয়, মানে কোনো দিক দিয়ে এক সময় ব্যাপকভাবে ব্যবহার হয়, আর কোনো দিক দিয়ে খাস ভাবে। যেমন দুটোই একত্রিত হয় কখন? যখন জিহবা, নিয়ামতকে ভিত্তি করে জিহবা দ্বারা প্রশংসা করা হবে, তো সেই ক্ষেত্রে হামদ ব্যবহার হয় আর শুক্র ব্যবহার হয়। মানে জিহবা দ্বারা আপনি নিয়ামতকে ভিত্তি করে যখন আল্লাহর প্রশংসা করবেন, তাহলে হামদ আপনি করতে পারেন, কিংবা আপনি শুকরিয়া আদায় করতে পারেন। তাহলে দুটোই এই ক্ষেত্রে এক হয়ে যাবে, দুটোই এই ক্ষেত্রে এক হয়ে যাবে। নেয়ামত, যেমন ধরেন আপনি কোনো নেয়ামতকে পেলেন, আপনি কোনো নেয়ামতকে পেলেন, তো সেই নেয়ামতকে পাওয়ার ফলে আপনি আল্লাহর প্রশংসা করলেন, হামদ করলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাহলে এই দুটোই করা যাবে। ওয়ায়ানফারিদুল হামদু ফি থানাই বিল লিসান আলা মা লাইসা বিনি'মাতিন মিনাল জামিলিল ইখতিয়ারি, আর হামদ আলাদা হবে, পৃথক হবে যখন জিহবা দ্বারা প্রশংসা করা হবে এর উপরে, যেটা নিয়ামত ছাড়া অন্য কোনো বিষয়ে স্ব ইচ্ছায় সুন্দরভাবে প্রশংসা যখন করা হবে জিহবা দ্বারা, তো এটা স্বতন্ত্রভাবে হামদি ব্যবহার হবে, সেখানে শুকরিয়া ব্যবহার হবে না। অর্থাৎ যদি নিয়ামত না থাকে, নিয়ামতের ভিত্তিতে না হয়, তো সেখানে শুকরিয়া ব্যবহার হবে না। ওয়াল ফরিদুশ শুকর বিতানাই বিল কলবি ওয়াল জাওয়ারিহ আলা খুসুসিন নি'মা, আর শুকরিয়া স্বতন্ত্রভাবে ব্যবহার হবে যখন হৃদয়, জাওয়ারিহ দ্বারা শুকরিয়া আদায় হবে কিসের? বিশেষ নিয়ামতকে লক্ষ্য করে, বিশেষ নিয়ামতকে লক্ষ্য করে। তাহলে বুঝতে পারলেন? তো হামদটা এটা যখন কারো উপরে ভিত্তি করে, মোতালেক মানে কারো উপরে ভিত্তি করে আমরা হামদ করব, তো এই হিসেবে হামদটা ব্যাপক, মানে নিয়ামত হোক, নিয়ামতের ভিত্তিতে হোক, অথবা অন্য কোনো বিষয়ের ভিত্তিতে হোক, হামদ করা যায়। এই হিসাবে হামদ বিষয়টি ব্যাপক। আর মানে আলা, যা দ্বারা আপনি হামদ বর্ণনা করবেন সেই দিক দিয়ে বিশেষ হয়ে যাচ্ছে হামদ, কারণ আপনাকে জিহবা দিয়েই করতে হবে, হৃদয় দিয়ে নয়। হামদ হৃদয় দিয়ে নয়, জিহবা দিয়ে আপনাকে করতে হবে। আর শুক্র এর বিপরীত। শুক্র কি বলা হলো? যে শুক্র মানে যাকে ভিত্তি করে শুকরিয়া আদায় করবেন, যার শুকরিয়া আদায় করবেন, সেটা হবে ব্যাপক। সেটা কি হবে? মানে সেটা সংকীর্ণ হবে, সেটা বিশেষ হয়ে যাবে, সেটা বিশেষ হয়ে যাবে। মানে যার আপনি শুকরিয়া আদায় করবেন, এখানে যেমন শুকরিয়া আদায়ের ক্ষেত্রে কি বলা হলো? এক মিনিট।
হ্যাঁ, নেয়ামতের উপরে ভিত্তি করে, উপরে ভিত্তি করে এটা খাস হয়ে যাবে, শুধু নিয়ামতেই ব্যবহার হবে শুকরিয়া। আর হামদ শুধু নিয়ামত এবং নিয়ামত ছাড়া অন্য বিষয় ব্যবহার হয়, তাই হিসাবে শুকরিয়া খাস হয়ে গেল। আর আলা মানে যা দ্বারা আপনি শুকরিয়া আদায় করবেন, কিংবা যা দ্বারা শুকরিয়া আদায় করবে, এই হিসাবে ব্যাপক। অর্থাৎ কোনো মানুষ যদি জিহবা দ্বারাও এবং হৃদয় দ্বারাও, শুধু জিহবা দ্বারা হৃদয় দ্বারা শুকরিয়া আদায় করে, তারপরও শুকরিয়া অর্থ ব্যবহার হবে, কিংবা তিনটি বিষয় হলেও হবে। তাই হচ্ছে বিষয় ইনশাআল্লাহ। তারপরে হামদ এবং মাদাহর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আগে আলোচনা হবে। আল ফারকু বাইনাল হামদি ওয়াল মাদহি। আশা করি আপনারা বুঝছেন। আর আল্লাহর কাছে দোয়া করি যে সকলের জন্য যেন আল্লাহ তাআলা সহজ করেন, আর আমাদের সকলের জন্য এই দার্সকে যেন উপকারী হিসাবে গ্রহণ করেন, যেন আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।